Hello viewers, welcome to my channel LS Rider 135। তো সকাল সকাল দেখতেছেন যে আমি বের হয়ে গেছি। এই হচ্ছে আমার বাসার গলি, ঠিক আছে, শুরু রাস্তা। তো আজকে আমার এটা ফার্স্ট ব্লগ, মোটর ব্লগ বলতে পারেন, ব্লগ 1। মূলত আজকে আমি আমার মোটর ব্লগের প্রথম দিন, তো ভাবলাম যে আগে একটা ট্রায়াল দিই কীরকম ভিডিওটা হয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভাঙাচোরার ভিতরে গাড়িটা চালাইতেছি। দেখতে পাচ্ছেন যে ভিডিওতে অনেক শেক কম আছে। আসলে এটা আমি ভিডিও করতেছি ওয়াইড অ্যাঙ্গেলে 30 fps, তো 60 fps নাই। 60 fps থাকলে আরো ভালো হইতো। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাসার যে গলির রাস্তা খুবই ব্যস্ত, মানুষজন খুব হাঁটাহাঁটি করতেছে। অন্যান্য দিন এত লোক থাকে না, তো আজকে একটু লোকজন বেশি। তো এই যে সামনে দেখতেছেন যে আমাদের আন্ডারার যে রাস্তা, আমি এখন বামে চলে যাব। তো আমি এখন যাচ্ছি রতনপুরের উদ্দেশ্যে। ঘন বন আজকে আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো একটা জিনিস দেখেন, এই যে রাস্তাটা কতটুকুই বা চড়া, ঠিক আছে। রাস্তার মাঝখানে মনে করেন এই যে অটোগুলো আসতেছে মাঝখান দিয়া, আবার রাস্তার পাশে যদি একটু খেয়াল করেন যে মানে রাস্তা দখল দিয়ে রাখছে, ঠিক আছে। এই যে ফুটপাতের দোকানগুলো দেখতেছেন, তারপর অনেকে ইটা বালু সব রাস্তায় না ফেলায়। আসলে এটা সরকারি রাস্তা, এইটা এইভাবে মানে এটার অপব্যবহার করে সবাই। দেখেন বালু ফেলায় রাখছে, ঠিক আছে। এই যে দেখেন, এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা। তো যারা বাইকার আছে তাদের মানে এগুলা কখনো ভালো লাগে না যে রাস্তায় যানজট থাকে। তারা সবসময় ফ্রি রাস্তা পছন্দ করে, আমিও তাই পছন্দ করি। তো এই যে দেখেন মাঝখান দিয়ে মানে অটো, মানে বুঝলাম না ভাই বিষয়টা, মানে অটোওয়ালা গুলা এই যে দেখেন চাচায় আবার পানি মেরে দিচ্ছে উপর দিয়ে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে কোনো ভুল থাকলে সেটিও জানাবেন, আমি পুনরায় সেটা সংশোধন করার চেষ্টা করব। তো আজ আমার ব্লগের প্রথম দিন, কেমন করতে পারবো জানি না, চেষ্টা করবো ভালো করার। আর সবচেয়ে বড় কথা উৎসাহ, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি উৎসাহ পাবো, আর উৎসাহ পেলেই আমার ব্লগ করা এগিয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি রতনপুর ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাব। গজারি বন আপনারা দেখতে পারবেন, অসম্ভব সুন্দর। তো একটা কথা হয় কি, যে সুন্দরের মাঝে কিন্তু কালো থাকে, ঠিক আছে। সুন্দরের মাঝেই কুৎসিত। যেমন আমি একটু পরে যে রাস্তাতে ঢুকবো, সেই রাস্তাটা দিনের বেলা যতটাই সুন্দর, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে যদি আপনি ভাবেন যে আমি অটো রিক্সা ছাড়া কিংবা বাইক ছাড়া, কোনো যানবাহন ছাড়া, দ্রুত গতির কোনো যানবাহন ছাড়া আমি পায়ে হেঁটে যাব, ওগুলো এটা ভাবতেও পারবেন না। মানে রাতের বেলা এই রাস্তাটা এত পরিমাণ ভয়ঙ্কর যে আপনি যদি এখানে একা হাঁটা ধরেন, আপনার সর্বোচ্চ সবকিছু লুট করে নিয়ে যাবেন। তো আমি ঘন জঙ্গলের কাছাকাছি চলে আসছি। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি গেট। তো এটা সরকার মার্কেটের পরে। তো সামনেই আমাদের সেই গজারি বন, ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে মানে একটা রাউন্ড হবে আর কি। এইখান দিয়ে বের হয়েছি, এই রাস্তা দিয়ে গিয়ে সেম আরেক রাস্তা দিয়ে আমার বাড়িতে চলে আসবো। এটা হচ্ছে আজকে একটা ট্রায়াল দিচ্ছি, মানে কোনো গন্তব্যস্থান আগে ঠিক করা হয় নাই যে অমুক জায়গায় যাবো, জাস্ট একটা ট্রায়াল হিসেবে চলতেছে। আপনারা সবাই উপভোগ করেন।
আমাদের গাজীপুর। তো এই হচ্ছে আপনার ঘন জঙ্গল বসতি। আর এখানে যে বাড়িঘরগুলো দেখতেছেন, বেশিরভাগ বাড়িঘরগুলাই খাসের জমিতে করা। এখন হয়তো তারা এটার মালিক হয়ে গেছে, এক সময় এগুলো খাসের জমি ছিল। তো এই হচ্ছে আমাদের গজারি বনে প্রবেশ করতেছি। আমি এখন এই যে বাম দিকে চলে যাব। এই হচ্ছে ঘন গজারি বন, এর চাইতেও গভীর বন আছে ভিতরে। আমরা আজকে ওদিকে যাব না, একা তো যাবই না। তো দেখেন, প্রকৃতির আরেক নাম হচ্ছে সবুজ। আপনি যত প্রকৃতির ভিতরে যেতে পারেন ততই আপনার মনটা হালকা হবে, সুন্দর হবে। আসলে বলে না যে প্রকৃতির রূপ যদি দেখতে চাও, ঘরের কোণের বসে না থেকে বাইরে বেরিয়ে যাও। কথাটা 100% একদম পানির মতো সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। প্রকৃতির বাহিরে, প্রকৃতির উপরে কিচ্ছু হয় না। তো এই যে দেখতেছেন এই পাশটা হচ্ছে রেল রাস্তা চলে গেছে সোজা। আর এই যে সোজা আমরা যাইতেছি, এটা হচ্ছে গিয়া আমার বাড়িতে যাওয়ার রাস্তা। এটা রেল রাস্তার পাশ দিয়ে গেছে। এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এই বাউন্ডারিটার ওই পাশে হচ্ছে গিয়া রেল স্টেশনের রাস্তা গেছে, এখান দিয়ে ট্রেন যাতায়াত করে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমার বাড়ির দিক চলে গেছে। আর এই যে বাম দিকে যে মাঠটা দেখতেছেন, ওই যে মাঠটা দেখা যায়, এটা হচ্ছে আমাদের রতনপুর হাজী আনোয়ারউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তো খুবই সুন্দর একটি প্লেস, খুবই সুন্দর। তো আমরা এগুলা রিভিউ দেবো আস্তে আস্তে। তো এই যে দেখেন, আমরা এখন পাকা রাস্তা থেকে ভাঙা রাস্তা চলে যাব। আর একটা বাইক লাভারের ভাই সবচাইতে অপোজিট ভাঙা রাস্তা, সবচাইতে একটি বাজে রাস্তা একটা বাইকারের কাছে। কারণ বাইকার কখনই ভাঙা রাস্তা পছন্দ করতে পারে না বা পছন্দ করবে না। তো আমরা মূলত বাড়ির কাছাকাছি চলে আসছি, আর হয়তো 4-5 মিনিট সময় লাগবে, না তারও কম লাগবে। মোটরসাইকেল তো হয়তো বা 2-2.5 মিনিট লাগতে পারে। তো এটা হচ্ছে লাদেন মার্কেট। মানে এক একটা মার্কেটের নাম শুনলে ভাই আপনার 3 দিন আপনি বেহুশ হয়ে থাকবেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে লাদেন মার্কেট। এর আগে আমরা ছিলাম সরকার মার্কেটে, এখন আসছি লাদেন মার্কেটে। দেখেন অটোর কাজ দেখছেন ভাই। তো আমরা লাদেন মার্কেট চলে যাচ্ছি, লাদেন মার্কেট ছেড়ে। তো এই যে ডান পাশে যেই ফ্যাক্টরিটা দেখছেন, এটা মূলত একটি প্রতিষ্ঠান, ড্যানিম এশিয়া। এখানে আপনার গেঞ্জি, জিন্স প্যান্ট এগুলো তৈরি হয়, সম্পূর্ণটাই বাইরে ইনপুট হয়। তো আমরা এখন বর্তমানে আবাসিক এলাকায় আছি। তো আমি যখন মোটর ব্লগের জন্য নামছি, মানুষগুলা কেমন যেন মানে হা করে আমার দিকে চাইছিল, মানে মনে হইতেছে তারা এই যে ডিগবাজি জাহেদ খানরে দেখতেছে। বুঝলাম না বিষয়টা। মানে একটা মানুষ ব্লগ করতে পারে, তার মানে না তার দিকে হা করে চায় থাকতে হবে, তাকে দিকে হাসতে হবে। বাট আমি কিছু মনে করি না, আই এম হ্যাপি, অলওয়েজ হ্যাপি। তো যারা মোটর ব্লগ ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা এড়িয়ে চলার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।